গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু আগে উঠেছি, এখন 7:30 বাজে। সকালবেলা কার্তিকদা এসে ঘুম ভাঙিয়েছে, মানে ঘুম আমার ভেঙে গেছে, শুয়েছিলাম। এই যে মা নারকেল পাঠিয়ে দিয়েছে, নারকেলটা শেষ হয়ে গেছিলো আমার, তো বলেছিলাম কালকে নারকেল পাঠিয়ে দিও, তো সেই জন্য সকালবেলায় কার্তিকদা এসে নারকেল পাঠিয়ে দিয়ে গেছে। আর এইখানে এই যে মামামের একদিকে খাওয়ার হচ্ছে, একদিকে হচ্ছে চা। আর কালকে আমি না ভুলে গেছি ইয়ে করতে, তোমার আমন্ড বাদাম ভেজাতে ভুলে গেছি, চিয়া সিড ভেজাতেও ভুলে গেছি। সকালবেলায় কি খাবো, তো এই যে এখন খাবো কলা। কলাটা একটু বাইরে থেকে ইয়ে হয়ে গেছে, কিন্তু মানে এমনি শক্ত আছে, বাইরের খোসাটা কালো হয়ে গেছে। আর এই কলার খোসাটা না মুখে মাখা ভীষণ ভালো, ওপেন পোর্সের জন্য। তো যাই হোক, আমি মুখে মাখছি না, আমি এখন খাবো। সকালবেলা খালি পেটে না একটা ফল খাওয়া খুব ভালো। আমি ওই করোনার পরে যখন ওয়েট লস করেছিলাম, সকালবেলা রোজ ঘুম থেকে উঠে একটা করে কলা, নালে আলমন্ড, নালে খেজুর, নালে আপেল, যখন যেটা থাকতো তখন সেরমই খেতাম। আর ভাতটা দুপুরে খেতাম না, রুটি খেতাম। আমি একটা করে রুটি খেতাম, তা আবার ঘি লাগিয়ে। আবার ঘিটা কিন্তু ভীষণ উপকারী ফ্যাট লুজ করার জন্য এবং শরীরের জন্য, ঘি দিয়ে খেতাম। আর রাত্রিবেলা ডিনারটাও আমি ওই 7:30টার মধ্যে আমি করে আগে খেয়ে নিতাম, তাও খেতাম হচ্ছে স্যালাড খেতাম। ওই করে আমার প্রচণ্ড মানে ভালো ওয়েট লস হয়েছিল, কিন্তু এখন আর সেই সব হয় না। কালকে যেরকম বললাম ভুলেই গেছি, চিয়া সিডটা ভিজিয়ে রাখবো করে ভুলে গেছি। তো এখন এই কলাটাই আপাতত খাই, তারপর করব রান্নাবান্না। এখন 8:45 মতো বাজে, মাম্মা এখনও ওঠেনি, ঘুমোক। আর আজকে তো বৃহস্পতিবার, তো নিরামিষ হবে, দেখি কি করা যায়। সবজির মধ্যে পটল আছে, আর তরকারি করার মতো পটলটাই আছে, আর সেরকম কিছু নেই। তো দেখি কি রান্নাবান্না করা যায়। রান্না হবে পটল আলু তরকারি, যে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর এখানে এখন দিয়ে দেবো। হাজব্যান্ডের খাওয়া মুখটা দিয়ে ডেকে যাবে পটল আলু তরকারি দেখে। আর এখানে বসিয়েছি আমি ডাল সেদ্ধ। ঘুনো হয়েছে, এই সবে মাত্র ঘুম থেকে উঠলো। এখন কটা বাজে বলো? 9:45। কালকে এত হুড়োযুদ্ধি করেছে যে টায়ার্ড হয়ে গিয়ে এতক্ষণ ঘুমোলো। এক্ষুনি জল খেয়েছো তো ঘুম থেকে উঠে, আর এখন খেও না। ব্রাশ করে এবার ব্রেকফাস্ট করবে, ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট। জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পর, এখন ব্রাশটা করবে। ওই দেখো বল, ঠিক আছে নাও। সবে উঠেছে, বসো মামা, যাও গিয়ে বসো, এখনই খেলবে? আচ্ছা, বাবা বাবা। বানাচ্ছি এখন ম্যাঙ্গো শেক। এত গাছে আম ধরেছে, এগুলো খেয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে পেকে গেলে না ভালো লাগে না খেতে, বেশি পেকে গেলে। কাছে না দেখো একটু, আম দিলাম, আর আটিটা ফেলতে হবে। আমাদের দুধ দেবো, দাঁড়াও দুধটা নিয়ে আসি। এই যে দুধ ঠান্ডা করে দেবো। চলো বানিয়ে নি। কি করছো এটা? এই দেখো আমাদের শেকস রেডি। এর মধ্যে একটু ইয়ে দিয়েছি, কি বলো তো, বরফ, তারপর কাজু কিশমিশ, পুরো আইসক্রিম দেখতে হয়েছে না। খেয়ে দেখো তো কেমন হয়েছে, ঠিক আছে? বল মারো, বলটা মারো। কি হলো, খেলো। মারো।
আমার এখানে ষষ্ঠী পুজোর গিফট, দাঁড়াও, এইটা আমি কিনেছিলাম, এই যে একটা টপ, ট্রেন্ডস থেকে কিনেছিলাম এইটা। আর হচ্ছে এটা মা দিয়েছে, মা কিনেছে বেবি হাগ থেকে। এইটা একটা হচ্ছে টপ, এইটা টপটা, আর তার সাথে এটা টিউনিক টাইপের, কালারটা এত সুন্দর, পুরো রানী কালার। এই দাঁড়াও, এই যে। আর একটা হট প্যান্ট কিনেছে, এই যে এটার সাথেই আমি অ্যাকচুয়ালি এই টপটা কিনেছি, সুন্দর হয়েছে। এই যে কি পরবে, দেখি আমার দিকে ঘুরে তাকাও, কেমন হয়েছে দেখি, ভাল লেগেছে? এখানে আমি বড়া বানাবো মটর ডালের, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ নুন দিয়েছি, আর তার সাথে দেবো এই যে পুঁই শাকের পাতা, সব কিছু একসাথে মিক্সড করে এটার বড়া বানাবো। এই যে বাটার পর এইরকম হয়েছে, আর পুঁই শাকটা না আমি একদম পেস্ট করে বাটিনি, একটু একটু মুখে পড়বে, আর ডালটাও একদম পেস্ট করিনি, তো একটু একটু মুখে পড়লে কি বলো তো খেতে বেশি ভালো লাগে। এখানে এখন প্রথম লট ভাজা চলছে, এই গরমে একদিন জল ঢালা খেতে হবে, বুঝলে, বড়া দিয়ে, বড়া ভাজা দিয়ে খাবে একদিন, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়ে বন্ধ দিয়ে ভালো লাগে খেতে। খাচ্ছি না, বড়াটা মেরে খুব করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, এখানে ধনে পাতা দিয়ে বড়া ভাজা করেছি, আর এই একটু ভালো করেই করেছি পটলের তরকারি, পটল আলু, একটু নারকেল কোড়া দিয়েছি, আদা বাটা দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, সব মিশিয়ে করেছি। আর এই যে গরমের সব থেকে ভালো টক দই, চলো খেয়ে নিই। চাল কুমড়ো দিয়ে শরীর ঠান্ডা রাখে, আর চাল কুমড়োর বড়াটা কিন্তু আজকে একজনের বানানোর কথা ছিল, সে কোনো উচ্চবাচ্য করলো না, দিয়ে আর হলো না। ডাল আজকে মোটেই না, বৃহস্পতিবার বলেছি, না না বৃহস্পতিবার, তাহলে কাটা উল কাটা চেয়ে আনতে, আগের দিন আমার চাল কুমড়োর বড়া হয়নি ভালো, উল কাটা চেয়ে আনতে হবে, বাবার কাছে আছে, ওই বাড়িতে আছে, একদম ফালতু বড়া হচ্ছিল, মানে অতটা ভালো ভালো মানে সুন্দর হয় ওটা, যেদিন বানাবো না সেদিন রেসিপিটা শেয়ার করবো। চলো খেয়ে নিই। বাজে এখন 5:30, এখন বসিয়েছি আমাদের চা, এই যে এখানে চা হচ্ছে, কারণ বর একটু পরে বেরিয়ে যাবে। আর দুপুরবেলা সারা দুপুর সিরিজ দেখেছি, এত ভালো ভালো সিরিজ দেখছি না কদিন ধরে। এর আগে দেখলাম পঞ্চায়েত, তারপরে এর আগে পঞ্চায়েত দেখেছি, তারপরে দেখেছি এক্সপিরিয়েন্স, আজকে দেখছি ফিজিক্সওয়ালা, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, মানে সিরিজের প্রেমে পড়ে গেছি জাস্ট, এত সুন্দর সুন্দর, মানে দারুণ দারুণ সিরিজ। তো যাই হোক, এবার চাটা করে রেখে ওকে দিয়ে দেবো, দিয়ে আমি এখন ছাদে যাব, কারণ বেবি গেছে ছাদে খেলতে, ও একটু দৌড়াদৌড়ি করবে, ওর সাথে আমারও একটু খেলা হয়ে যাবে। আর ভাবছি সন্ধ্যাবেলা একটু বেরোবো দোকানে, কিন্তু ইচ্ছা করছে না, কারণ বেরোলে এসে যা অবস্থা হচ্ছে, পুরো দরদর করে ঘেমে জামা কাপড় ভিজে যাচ্ছে, যে জানি না কবে বৃষ্টি হবে। কালকে তো একটু একটু হাওয়া দিচ্ছিল, ভাবলাম বৃষ্টি হবে, হলো না, মানে মারাত্মক গরম পড়েছে। আমার জন্য না আমি এরকম কৌটোয় করে মুড়ি গুঁড়ো করে রাখি, ও বিকেলবেলা করে মুড়ি দুধ খায়, তো আজকে খায়নি, আজকে সন্ধ্যাবেলা খাবে, কারণ ঘুম থেকে উঠে ও মানে খেতে ইচ্ছা করছিল না বলে খাওয়াইনি, আর থাকুক। আর এখানে আমার চায়ের জল টকবক টকবক করে ফুটছে, এবার আরও একটু ফুটুক, তারপর চা পাতাটা অ্যাড করব। আর আমার আবার চা পাতাও শেষ হয়ে গেছে জানো তো, তারাও দেখাচ্ছি, এই যে মাত্র এইটুকুনি চা পাতা আছে, এই সুচিতাকে বলবো আমাকে চন্দননগর থেকে যেন এনে দেয়, চন্দননগরে এই চাটা পাওয়া যায়, ধ্রুবর চা যেটা, এটার মানে ভীষণ ভালো ফ্লেভার। তো যাই হোক, চাটা করে নিই। আর যারা লিকার চা খায় না, মানে তারা না দুধ চা খেতে চায় না চট করে, আবার যারা দুধ চা পছন্দ করে তারা আবার লিকার চা পছন্দ করে না, কি সমস্যা। চলো ঢেকে রাখি, কিছুক্ষণ পরে মোটামুটি 2-3 মিনিট ভিজলে ফ্লেভারটা দারুণ আসে জাস্ট। ধরো লাইটটা অফ করে দিই,
কার্টুন দেখতে পারলে এক পায়ে রাজি। ছোটোবেলায় না আমিও প্রচণ্ড কার্টুন দেখতে ভালোবাসতাম। আমি দেখতাম টম অ্যান্ড জেরি, তারপর ডোরেমন, সিনচান, এইগুলো দেখতাম। তো চলো রুটি করে নিই। আর আমাদের তরকারি আছে সকালের, পটল আলু তরকারি, ওটাতেই হয়ে যাবে। আর এখানে সব বাসন কুসনগুলো এইভাবেই সব রয়ে গেছে, চা খেয়েছিলাম ওগুলো আর গোছানো হয়নি, গোছাই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট প্লিজ করে দিও। তো টাটা, গুড নাইট।